আসসালামু আলাইকুম। ভুয়া টিভির ভুয়া খবরে স্বাগত জানাচ্ছি। আমি ভুয়া সাংবাদিক আশরাফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। টানা 23 দিন ধরে গোসল করে না সারমারা বাজারের ফেরদৌস কসমেটিক এবং কম্পিউটারের দোকানদার। গায়ের গন্ধে বউ চলে গেছে বাপের বাড়ি। নেতাকর্মীদেরকে নিয়ে বউ আনতে গেলে বউ দেয় নতুন নতুন অভিযোগ। বলেন, শুধু কি গোসলই করে না, একসাথে এই শীতের মধ্যে কম্বলের ভিতরে ঘুমালে ঢরস ঢরস করে পাদের গন্ধে নিজের প্রাণ বাঁচাতেই বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন তিনি। অবশেষে সেই ফেরদৌসকে গোসল করানোর জন্য গরুর দড়ি দিয়ে টেনে হেঁচড়ে আকন্দপাড়ার জিঞ্জিরাম নদীতে নামানো হয়েছে। জলে ভাসা সাবান কিংবা শ্যাম্পু দিয়ে নয়, টয়লেটের হারপিক দিয়ে তাকে ঘষে ঘষে গোসল করানো হবে। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ধুতেই থাকো তো কিরে বাপ্পি, তোর সাবান স্লো না কিরে? মা বলেছে পুরো 10 মিনিট ধরে সাবান দিয়ে হাত দিতে হবে। এখন আর 10 মিনিট না, মাত্র 10 সেকেন্ডে হাতে জীবাণু ধ্বংস করতে গেল ডেটল হ্যান্ড ওয়াশ। এতে রয়েছে 99.9% জীবাণু ধ্বংসের ক্ষমতা, তাই নিমিষে হাতকে রাখে জীবাণুমুক্ত প্রতিদিন ডেটল হ্যান্ড ওয়াশ। ইস মাম্মা, চিতা খেলা শেষ বলে মাত্র 2 রানের দরকার, আমি শুধু কাট করব। এমন সময় দাঁতের ব্যথায় কিচ্ছু দেখতাম না। ইস মাম্মা, কাট বিহার হে কি, এই যে দাঁতের জন্য এগুলোর সাথে চকচকে করে, মজবুত করে না। যাই এবার নিয়ে এলো প্যাসিডেন্ট টুথ পাউডার। প্যাসিডেন্ট টুথ পাউডার মানে সুস্থ দাঁতের অলরাউন্ডার। বিরতির পর আরো একবার স্বাগত, শুনছেন ভুয়া টিভির ভুয়া খবর। গোপালপুরের নবীন টানা 33 দিন হাগু করছেন, কিন্তু কোনোদিনই সুসে নাই। অবশেষে গোপালপুর বাজারে নূর আলমের 4 দোকানে সেখানে গিয়ে প্রমাণ হলো তিনি যে হাগু করে সুসে না। কারণ নূর আলমের 4 দোকানে যখন চুলায় আগুন দিচ্ছিল, তার হাতে আগুন জ্বলে না, কারণ সে হাগু করে সুসে না। এই কারণেই চুলায় আগুন জ্বলছিল না। তারপর পেছনে দেখেন তার লঙ্গির মধ্যে হলুদ যেন কি লেগে আছে। সাথে সাথেই তাকে 4 দোকান থেকে বের করে দেওয়া হয়েছে। এবং একই সাথে এই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। নবীনের পাশে কেউ যেতে পারছেন না, ভ্যাবসা কাঁচাগুয়ের গন্ধে থাকা যাচ্ছে না, এমন নাজেহাল অবস্থা হয়েছে নবীনের। দিন শেষে তাকে কোথায় গোসল করানো হবে আর কি দিয়ে গোসল করানো হবে, জানবো খবরের বাকি অংশে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী বেশ কিছু দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে পাঠা ছাগলের গন্ধ আসছে। তদন্ত করে জানা যায় কেন পাঠা ছাগলের গন্ধ। অবশেষে বেরিয়ে আসে এখানে বেশ কয়েকজন লোক যারা গোপালপুর বাজারের নূর আলমের 4 দোকানের দুধ চা খেয়ে এসেছে। তদন্ত করে জানা যায় নূর আলম প্রতিনিয়ত ওই পাঠা ছাগলের দুধ দিয়ে চা তৈরি করেন, যে কারণে এই গায়ের গন্ধ আসছে বলে ধারণা করছে। তবে